আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা পিআই নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ নৈপুণ্য নিয়ে কথা বলবো। আমরা অলরেডি ট্রান্সক্রিপ্ট কিভাবে করতে হয় এটা জেনে ফেলেছি এবং অলরেডি আমরা করেছিলামও। এখন আমাদের রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। রিপোর্ট কার্ডটা কিভাবে তৈরি করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটির প্রতিটি স্টেপ দেখতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। রিপোর্ট কার্ডে মূল বিষয় হচ্ছে কোনো বিষয়ই পিআই সমূহ উল্লেখ করা থাকবে না, যেটা ট্রান্সক্রিপ্টে পিআইগুলো উল্লেখ করা ছিল, কিন্তু রিপোর্ট কার্ডে কোনো বিষয়ের পিআই উল্লেখ করা থাকবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে আমরা জানি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত পারদর্শিতার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা সেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে টোটাল 5টি। প্রত্যেকটা সেক্টরে কতগুলো পিআই রয়েছে, যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছে আত্মপরিচয়ের ক্ষেত্রে প্রায় 3টি পিআই রয়েছে। এরপরে আসি পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থানটা কিভাবে নিরূপিত হবে। শিক্ষার্থীর এই অবস্থান নিরূপিত হওয়ার জন্য 7টা স্তর রয়েছে, অর্থাৎ পারদর্শিতার এই স্তরগুলো 7টা। এই 7টাগুলো হচ্ছে অনন্য, অর্থাৎ আপগ্রেডিং, অ্যাচিভিং, অ্যাডভান্সিং ইত্যাদি। এখন একজন শিক্ষার্থী কোন স্তরে আছে, আপগ্রেডিংয়ে আছে নাকি হচ্ছে অ্যাডভান্সিংয়ে আছে নাকি এলিমেন্টারি আছে, এইটা জানার উপায়টা কি? এইটা জানার উপায় হচ্ছে একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে এই যে এটি পারদর্শিতার স্তর নির্ণায়ক মান। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদেরকে স্তর নির্ণয় করতে হবে। সূত্রটা হচ্ছে অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআই সংখ্যা এবং অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিআই সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটো বিয়োগ করে মোট যে পিআইটা আসছে সেটা দিয়ে ভাগ করতে হবে এবং পরবর্তীতে 100 দিয়ে গুণ করতে হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করেই পারদর্শিতার স্তরটা নির্ণয় করব। একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টি কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আত্মপরিচয় যে শিরোনাম, সেখানে পারদর্শিতার ক্ষেত্রে কিন্তু 3টি পিআই, আমি কিন্তু বলেছিলাম যে এখানে 3টি পিআই আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই যে আমরা 3টি পিআই পেলাম, এই 3টি পিআইয়ের মধ্যে কোনো শিক্ষার্থী একটিতে ত্রিভুজ পেয়েছে, একটিতে হচ্ছে বৃত্ত পেয়েছে এবং একটিতে সর্বনিম্ন যে চিহ্নিত পর্যায়ে চতুর্ভুজ পেয়েছে। তাহলে মোট পিআই কত? মোট পিআই 3টি এবং সর্বোচ্চ পিআই ত্রিভুজ সে পেয়েছে 1টি, আর সর্বনিম্ন যেটা পিআই সেটা ছিল হচ্ছে 1টি। তাহলে সূত্র অনুযায়ী 1 বিয়োগ 1 ভাগ 3, মোট পিআই সংখ্যা দিয়ে ভাগ 3 গুণ 100, তাহলে আমার আনসার আসতেছে 0%। তাহলে 0%টা এখন কোথায় এটা আমাকে দেখতে হবে। এই যে এখানে দেওয়া আছে 0%, 0%-এর জন্য তার স্তর হচ্ছে অ্যাক্টিভেটিং বা সক্রিয়। এখানে প্রত্যেকটা স্তরের মান দেওয়া আছে, সেগুলো আমাদেরকে ফলো করে সূত্র অনুযায়ী বসিয়ে ওই মানগুলো যে স্তরে আসছে সেই স্তরটি নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ এই 4 নম্বর সেক্টরটা পরিবর্তনশীলতায় ভূমিকা। এখানে পিআই রয়েছে 1, 2, 3, 4, 5, মোট 5টি পিআই রয়েছে। এই মোট 5টি পিআইয়ের উপরে যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা আরও সহজে বিষয়টি ক্লিয়ার হবেন। সেমভাবে আমাকে এই সূত্রটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার মোট পিআই কত? 5। এখন যদি কোনো স্টুডেন্ট এই মোট পিআইয়ের মধ্যে একটি হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ ত্রিভুজ পেল এবং সর্বনিম্ন 2টি পেয়েছে চতুর্ভুজ, তাহলে 1 বিয়োগ 2 ইন্টু 100% দিয়ে আমরা এটাকে গুণ করব। এই সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেট করার পর মান এসেছে -20%, রাইট? এখন প্রশ্ন হলো এই -20% কোথায় বসাতে হবে? এটা বোঝার জন্য আমাদেরকে এই যে এখানে যে চিহ্নগুলো রয়েছে এগুলো আগে আমাদের বুঝতে হবে। এই চিহ্নগুলো দিয়ে বোঝাচ্ছে গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 100% হয় এবং 100%-এর সমান হয় তাহলে তার স্তর হচ্ছে 1 নম্বরে। এবং ঠিক সেইভাবে কোনো স্টুডেন্টের যদি 50%-এর বেশি এবং তার সমানই হয় তাহলে তার স্তর হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ অর্জনমুখী। তাহলে আমাদের যে -20% মানটি এসেছে এটা আমরা কোন স্তরে বসাবো? একদম ইজি, এই জায়গায় থাকবে। একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। -20%
এখানে যে শর্তটা দেওয়া আছে -25%-এর বেশি অথবা সমান, তাহলে -25%-এর বেশি হচ্ছে -24, তার বেশি -23, তারপরে -21, -22, -21 এবং -20। তার মানে এই জায়গাটাতে হচ্ছে আমার ওই স্টুডেন্টের পারদর্শিতার স্তর আছে এবং তার স্তর হচ্ছে 5 নাম্বার অনুসন্ধানী। এবার সেমভাবে যদি কোনো স্টুডেন্টের 20% অর্থাৎ +20%, কারণ বলাই আছে একটা স্টুডেন্টের ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য মান আসতে পারে। এখন যদি কোনো কারণে 20% আসে তাহলে কোন জায়গায় তার স্তরটা থাকবে? আমরা সহজভাবে অনুমান করতে পারি এই 0%-এই থাকবে, কারণ 0% থেকে বেশি, অর্থাৎ 0% থেকে যদি বেশি হিসাব করি তাহলে 1%, 2%, 3% এইভাবে করে একদম ঠিক আগের যে ঘরটা রয়েছে 25% তার আগ পর্যন্ত ওই মানটা কাউন্ট করা হবে। যদি জুম করে দেখাই বিষয়টি এইভাবে হবে 0 থেকে 24%। এখন যদি 24 পয়েন্ট সামথিংও আসে তারপরেও কিন্তু এই স্তরেই মানটা থাকবে, অর্থাৎ 25%-এর আগ পর্যন্ত যতগুলো মান আসবে সব কিন্তু এই অ্যাক্টিভেটিং ঘরেই থাকবে। এভাবে করেই আমরা পারদর্শিতা স্তরগুলো নির্ণয় করব। এবার আমরা জানব এই বিষয়টি জানার আগে আমাদেরকে উদাহরণে যেতে হবে। উদাহরণে আমাদের যে মানটা দিয়ে দিয়েছে সেই মানটা হচ্ছে 0, তাই না? এই 0 দিয়ে তারা হচ্ছে এই বক্সটি ফিল আপ করেছে কীভাবে সেটি আমরা বুঝবো। এখন এখানে 7টা বক্স, হ্যাঁ, তার মানে 7টা স্তর। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মাঝখানে সবসময় 0 হয়, তাহলে 0 থেকে লেফটে গেলে মাইনাস যাবে এবং রাইটে গেলে প্লাস যাবে। তাহলে 0-এর পর এই জায়গাটা হচ্ছে -25% এবং এই জায়গায় -50%, সেমভাবে এই জায়গায় -100%। ঠিক সেমভাবে যখন আমরা রাইটে যাচ্ছি তখন প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 25%, তারপরে গেলে 50, তারপরে গেলে 100। এখন আমাদের উদাহরণে 0 এসেছিল, তাহলে 0 যে আসছে তাহলে এখানে হচ্ছে 0। মনে রাখতে হবে যে স্টুডেন্টের পার্সেন্ট যেখানে আসবে ওইখান থেকে শুরু করে একদম শেষ অবধি, অর্থাৎ লেফটের শেষ অবধি পর্যন্ত পুরো বক্সগুলো ভরাট হবে। তাহলে 0-এর পরে রয়েছে 1, 2, 3, 4টা বক্স, এই 4টা বক্স ফিল আপ করতে হবে। আমরা আরেকটা ছোট উদাহরণ দিতে পারি, যে আমাদের এসেছিল হচ্ছে -20%, তাই না? তাহলে আমাদের ঘরটা ছিল কিন্তু এখানে 25%-এর জায়গায়, তাহলে আমি কিন্তু আর 0টা তখন ফিল আপ করবো না, তখন আমাকে এই 3টি বক্স ফিল আপ করতে হবে। সেমভাবে কোনো স্টুডেন্টের যদি পারদর্শিতার স্তরের নির্ণায়ক মান যদি আসে 50%-এর জায়গায়, তাহলে এই 50% থেকে শুরু করে একদম সবগুলো ঘর 1, 2, 3, 4, 5, 6 পুরো 6টা ঘর হচ্ছে আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো এই হলো আমাদের রিপোর্ট কার্ড তৈরির একটা সিস্টেম। তো আমি এই ফাঁকে একটু দেখে নেই, মুক্তিযুদ্ধের চেতনায় রয়েছে 1টা পিআই, প্রাকৃতিক সামাজিক কাঠামোয় রয়েছে 2টা পিআই এবং সেমভাবে পরের যে দুটো সেক্টর রয়েছে বা প্ল্যাটফর্ম রয়েছে সেখানে রয়েছে 3টি, 4টি, 5টি এবং লাস্ট সম্পদ ব্যবস্থাপনা রয়েছে 1টি পিআই। তো এভাবে যে স্টুডেন্ট যেভাবে পায় সেটার উপরে ভিত্তি করেই পারদর্শিতার স্তরটি নির্ণয় করা হবে। আমরা যদি এবার পরিশিষ্ট 6-এ চলে যাই, অর্থাৎ রিপোর্টের কার্ডের ফরম্যাটটা একটু দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হব। 1, 2, 3, 4, 5 5টা প্ল্যাটফর্ম দেওয়া আছে, 5টা প্ল্যাটফর্মের জন্যই কিন্তু 7টা করে বক্স। তাহলে আমরা বুঝলাম যে ইতিহাস, সামাজিক বিজ্ঞানের যে 5টা প্ল্যাটফর্ম আছে, 5টা প্ল্যাটফর্মের জন্যই কিন্তু পারদর্শিতার সূচক নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে আজকের মতো রিপোর্ট কার্ড তৈরির একটা সিস্টেম, একদম খুবই ইজি, এত হতাশ হওয়ারও কিছু নেই। আশা করছি বিষয়টি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করে সেখানেও আপনার মতামত জানাতে পারেন। যদি ভিডিওটি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।